عباده الله الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين قال النبي صلى الله عليه وسلم من صلى إرائي فقد أشرك ومن صام إرائي فقد أشرك ومن تصدق إرائي فقد أشرك মুআসসাস মুহতারাম অধিকারে মুসল্লিয়ান ইজাম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমআর সালাতের খুতবার মতন আজকে মসজিদে জুমআর খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সে রব্বে কারীমের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আলোচনা করব, যেহেতু আমাদের কুরবানির একটি মৌসুম কিছুদিন পরেই আমাদের মধ্যে চলে আসবে। কুরবানির মৌসুমে সাধারণত দুই ভাবে আলোচনাটা করা উচিত। একটি আলোচনা হবে কুরবানির মাসআলা সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, আর আরেকটি আলোচনা হবে যে কোন সমস্ত ব্যক্তিদের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না এই সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব যে কোন ব্যক্তি যাদের কুরবানিকে আল্লাহ কবুল করবেন না, গ্রহণ করবেন না। এটা দ্বারা ফায়দা কি? যে আমি যদি সেই দলের অন্তর্ভুক্ত থাকি, যদি আমি তওবা করি, আহলা কুনি ইস্তিগফার দ্বারা যদি আমি এটা ধ্বংস করি, তাহলে এখনো আমার সুযোগ রয়েছে যেন এই মহামান্য জিনিস বা আল্লাহর এই বিশেষ নিয়ামত পরীক্ষা কুরবানি, এটা আল্লাহ কবুল করা। এটা সময় এখনো শেষ হয়ে যায়নি। কারণ আদম সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের প্রথম খণ্ডে ৯৬ পৃষ্ঠাতে একটি হাদিস রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইয়াগফির। আদম সন্তানের মৃত্যুর গড়গড়া আসা আগ পর্যন্ত তওবার রাস্তা আল্লাহর কাছে চালু থাকে। প্রথমে আমরা বুঝব যে কুরবানি আসলে কাকে বলে। কুরবানুন এই শব্দটির অর্থ হলো নৈকট্য অর্জন করা। আরবি লিসানুল আরব শব্দার্থ নম্বর 2034 উল্লেখ রয়েছে, মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি বলা হয় ওই জিনিসকে আল্লাহর নির্ধারিত প্রাণীগুলোকে জিলহজ মাসের 10 তারিখে জবেহ করে আল্লাহর নৈকট্য হাসিল করা। এই নৈকট্য হাসিল করার যে মাধ্যম প্রাণী কুরবানির মাধ্যমে, এই নৈকট্যকে আরবিতে বলা হয় কুরবানি। সংক্ষেপে বলতে পারি, কুরবানি মানে হলো কোন পশুকে আল্লাহর রাস্তায় জবেহ করে আল্লাহর নৈকট্য হাসিল করা। আল্লাহর নৈকট্য হাসিল করাকে আরবিতে কুরবানি বলা হয়। তো কুরবানি হলো একটা আমল। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই কুরবানির ইতিহাস। আমাদের যুগে, নবীর যুগে শরিয়াত ভিন্ন আছে। আল্লাহ সূরা শুআরা 14 নম্বর আয়াতে বলেছেন, শারআ লাকুম, আল্লাহ তাআলা যে শরিয়ত দিয়েছেন, মা ওয়াসাইনা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। শারআ লাকুম, আমি তোমাদেরকে শরিয়ত দিয়েছি। এক এক নবীর জন্য এক এক শরিয়ত। ঈসার শরিয়ত, মুসার শরিয়ত, নূহর শরিয়ত, ইব্রাহিমের শরিয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত। ইবনে উসাইমিনের উস্তাদ
আল্লামা ইমাম সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মূলত 5টি শরীয়তের মধ্যে পৃথিবীতে ছিল 5টি শরীয়ত। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত অনেক যুগ পর্যন্ত ছিল। ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিমের শরীয়তে দাওয়াত দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিমের শরীয়তে দাওয়াত দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম তিনি ইব্রাহিমের শরীয়তে দাওয়াত দিয়েছেন। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালামের যে বড় ভাই লাবি ছিলেন তার বংশধরায় মুসা আলাইহিস সালাম আছেন, ওই মুসা আলাইহিস সালামের আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত বলা হচ্ছে। এক এক শরীয়ত এক এক রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের উদাহরণ দিয়েছেন সৎ ভাইয়ের সাথে। বুখারী মুসলিমে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীদের উদাহরণ হলো সৎ ভাইয়ের মতো। তাদের মা ভিন্নতা রয়েছে, বাবা কিন্তু কয়টা? একটি। তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ভিন্নতা নেই। কোন নবীর তাওহীদের মাসআলার ক্ষেত্রে কোনো ইখতিলাফ ছিল না, কিন্তু শরীয়তের মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ ছিল। যেমনি ভাবে রাসূল বুখারীতে বলেছেন যে নবীগণের উদাহরণ হলো দুই মাতৃয় ভাইয়ের মতন, যারা মায়ের দিক থেকে ভিন্নতা রয়েছে কিন্তু পিতার দিক থেকে ভিন্নতা নেই। তাদের লা ইলাহা ইল্লাল্লাহ এক অদ্বিতীয় ছিল, কিন্তু তাদের শরীয়তের মাসলা মাসাইলের মধ্যে ভিন্নতা ছিল। যেমন আমার শরীয়তে সিজদা করা কি? আমাদের শরীয়তে সিজদা করা কি? শুধু হারাম, এটা হালকা মাসআলা। এর মাসআলা কি? এটা দেওয়ালিরা বলে হারাম, আলাউদ্দিন জিহাদি বলে হারাম। কিন্তু আমাদের মাসআলা ফতোয়া হলো শিরক। আমাদের ফতোয়া হলো কি? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীর সাথে রুকু করো। তাহলে কোন আদম সন্তানের সম্মানে মাথা ঝুলানো এটা শিরকের অন্তর্ভুক্ত। কোন জড় বস্তুর জন্য মাথা ঝুলালেন, হাতে সালাম দিলেন, পায়ে সালাম দিলেন, এটা শিরকের অন্তর্ভুক্ত। এখন আপনি যে দল করেন, যে মানুষ করেন, যে সঙ্গে আপনি থাকেন না কেন, এটা শিরকের অন্তর্ভুক্ত। তাহলে ইউসুফ নবীর যুগে ইউসুফ নবীর সম্মানে তার ভাইরা কি করেছেন? সিজদা করেছেন। ইউসুফ নবী তার বাবার কাছে স্বপ্ন ব্যাখ্যা করেছেন, রাআইতা আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। ইউসুফের 4 নম্বর আয়াত, আমি স্বপ্ন দেখেছি 11টা চন্দ্র, তারকা, সূর্য আমাকে সিজদা দিয়ে হয়েছে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের শরীয়ত ভিন্নতা ছিল, এটা শরীয়ত ইব্রাহিম। তো আদম আলাইহিস সালামের শরীয়তে ভিন্নতা ছিল। আদম আলাইহিস সালামের যুগে হাবিল আর কাবিল বলে যাকে আপনারা ছিলেন, তখন আপন ভাই বোনের বিয়ে ছিল। আপন ভাই বোনের কি ছিল? বিয়ে ছিল। হাবিল এবং কাবিল তার কুরবানি করার জন্য তিনি একটি জন্তুকে রাখছেন, আর ওই যুগে আকাশ থেকে একটা আগুন এসে ওই জন্তুটাকে পুড়িয়ে ফেলত। তো তখন বোঝা যেত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কুরবানিটা কি করেছেন? কবুল করেছেন। তাহলে শরীয়তের মধ্যে কি রয়েছে? ভিন্নতা রয়েছে। আমি শরীয়তের ভিন্নতা নিয়ে আজকে আলোচনায় আসিনি। আমাদের আলোচনার মূল পয়েন্ট হলো যে আমরা কোন সমস্ত ব্যক্তি যাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না, আমরা এরকম একটা তালিকা তৈরি করতে চাই। এই তালিকাভুক্ত, ওই যে বলে না চিহ্নিত সন্ত্রাসী, তালিকাভুক্ত সন্ত্রাসী, এরকম চিহ্নিত কালো তালিকায় ভুক্ত যাদের কুরবানি কবুল হবে না, যাদের কুরবানি গরুর গোশত খাওয়া হবে, যাদের কুরবানি বড়লোকি দেখানোর জন্য হবে, এই কালো তালিকাভুক্ত ব্যক্তি যারা রয়েছেন এই কুরবানির মাসআলার ক্ষেত্রে, এদের 1 নাম্বার হলো যারা লোক দেখানো কুরবানি করবেন। এটা আরবিতে আমরা নাম দিতে পারি রিয়া। কি রিয়া? কি বলছি? রিয়া। যারা রিয়াতে আক্রান্ত তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না। এখন প্রশ্ন হলো রিয়া কাকে বলে? আমি কোন মডেলের নাম নেই যে এর মডেল মনে করবেন আপনি। রিয়া শব্দের অর্থ হলো লৌকিকতা। লৌকিকতা, রিয়া শব্দের অর্থ কি? লৌকিকতা। কোরআনের একটি সূরার মধ্যে আল্লাহ রিয়ার শিক্ষা দিয়েছেন। যেমন আপনি সূরা বাকারা পড়েন, তার মধ্যে সূরা বাকারার নাম আছে। সূরা ইমরান পড়েন, তার মধ্যে ইমরানের নাম রয়েছে। সূরা নিসা পড়েন, তার মধ্যে নিসা রয়েছে। সূরা মাইদা পড়েন, তার মধ্যে মাইদা শব্দটি উল্লেখ রয়েছে। আপনি সূরা তাওবা পড়েন, তার মধ্যে তাওবা উল্লেখ রয়েছে। আপনি সূরা মাআরিজ পড়েন, তার মধ্যে মাআরিজ শব্দটি উল্লেখ রয়েছে। সূরা ইউসুফ পড়েন, তার মধ্যে ইউসুফ শব্দটি উল্লেখ রয়েছে। এটা কোরআন কারীম এমন একটি সূরা রয়েছে যার মধ্যে তার নাম উল্লেখ থাকে না। সেই সূরাটা হলো সূরা আল ইখলাস।
ইখলাস যার মধ্যে থাকে সে কখনো নিজে বলে বেড়ায় না। আপনার মধ্যে যদি ইখলাস একনিষ্ঠতা থাকে, মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। প্রথম শর্তটাই হলো ইবাদত কার জন্য হবে? আমরা যে আয়াত পড়ে আমি জুমার খুতবা শুরু করেছি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন নবী আপনি বলে দিন একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারি। তাহলে আপনি যে কোনো ইবাদত করবেন সেই ইবাদত করার পূর্বে স্থির করতে হবে আপনি কার উদ্দেশ্যে ইবাদত করছেন। মুমিনগণ কার উদ্দেশ্যে ইবাদত করবে এটা সকল ব্যক্তির জানা আছে। কমন আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জিন আর মানব জাতিকে বলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর শুধু ইবাদত করবে। তার ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন ইবাদত কাকে বলে এই ব্যাখ্যা দিয়েছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওয়াদ্দীন আল্লাযী জাআত বিহি ওয়া তাহলিলিল হালাল ওয়া তাহরিমিল হারাম। ইবনে আব্বাস বলেছেন আল্লাহ রব্বুল আলামিন ইবাদত বলতে যা বুঝিয়েছেন ওয়াদ্দীন আল্লাযী জাআত বিহি তাহলিলিল হালাল ওয়া তাহরিমিল হারাম, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে আপনি শরীয়তের যা কিছু করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা বলেছেন ওইটার নাম হলো ইবাদত। মুসলিম শরীফে রয়েছে একজন মুমিন যখন তার স্ত্রীর উপর আমল করে, সহবাসের দোয়া করে, সহবাসরত রয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এই ব্যক্তি আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছেন। আপনি ইস্তেঞ্জা করার জন্য টয়লেটে গিয়েছেন, ঘর থেকে বের হয়ে পড়েছেন বিসমিল্লাহ, আপনি টয়লেটে প্রবেশ করে বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। বিশ্বনবী বলেছেন এই লোকটা যতক্ষণ পর্যন্ত টয়লেটে বসে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার এই অবস্থানকে ইবাদত বলে গণ্য করে নেন। সুবহানাল্লাহ। যা করবেন পুরোটাই হলো কি যদি ওয়াদিল্লাহ বিজাত বিহি ওয়া তাহলিলিল হারাম ওয়া তাহরিমিল হারাম, হালালকে হারাম জেনে হারামকে হারাম জেনে আপনি যা করবেন পুরোটাই হলো কি ইবাদত। এখন ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহ তাআলা সূরা আনআমে শিক্ষা দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন নবী আমি আল্লাহর জন্যই নামাজ, বলুন নবী আমি আল্লাহর জন্যই কুরবানি, তাহলে আমার জীবন আমার মরণ কার জন্য? কিন্তু কুরবানির সময় আসতে পরে আমাদের সমাজে কিছু দাজ্জাল দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? দাজ্জাল, ধোঁকাবাজ, চিটার, বাটপার। মানে এই শব্দের দাজ্জালের সাথে সম্পৃক্ত। মানে দাজ্জাল যে শব্দের আমাদের উৎপত্তি শব্দ কি? দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, ধোঁকাবাজ, ওরে বাটপার। এই সব কার সাথে সামঞ্জস্য? দাজ্জালের সাথে সামঞ্জস্য। অবশ্য দাজ্জাল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিনি দাজ্জাল বলে অভিহিত করেছেন। আর আমি কেবল সেই হাদিসটি উল্লেখ করব। এই হাদিসটি উল্লেখ করেছে মুসনাদ আহমদ, মুসনাদ বাজ্জাদ, মুসনাদ আবু ইয়ালা, জামিউল হাদিস ইমাম সিবতি রাহিমাহুল্লাহ 10014 নম্বর। চারটি গ্রন্থের হাদিস সহিহ হাসান সনদে হাদিসটি বর্ণিত রয়েছে। রাসূল একটা সাহাবীদের সাথে বৈঠক করে বলছিলেন আলা উখবিরুকুম আখওয়াফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর কোন ব্যক্তির কথা বলবো? কাছে যে ভয়ঙ্কর, কাছে যে ভয়ঙ্কর। প্রত্যেক নবীর যুগে কয়েকটা নামাজ ছিল বলতে পারলেন না। 10 হিজরিতে রাসূল মিরাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। কিন্তু মিরাজের পূর্ব পর্যন্ত আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজ পড়েছেন। এমনকি আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের বাইরেও তিনি 2 ওয়াক্ত নামাজ পড়েছেন। হলো আবু দাউদের মধ্যে হাদিস, হলো মুসনাদে শাফির মধ্যে হাদিস রয়েছে। আম্মা জানা আয়েশা বলেন ওয়াইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আল্লাহ রাসূলকে দেখেছি হাত্তা লাকি আল্লাহ তাআলা, আল্লাহর সাথে মৃত্যু হওয়া পর্যন্ত আসরের নামাজের পরেও আল্লাহর নবী 2 রাকাত খাস নামাজ পড়েছেন। এই নামাজ শুধু রাসূলের জন্য খাস। কয় রাকাত? কেননা প্রত্যেক নবীর যুগে আসরের নামাজ ছিল। প্রত্যেক নবীর যুগে কি নামাজ ছিল? এজন্য কোরআনে 5 ওয়াক্ত নামাজের বাইরে আবার আসরের নামাজকে আলাদা করেছে। সূরা বাকারা 238 নম্বর আয়াত, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আম্মা জান আয়েশা বলেন, ইমাম জাসসাস তাফসীরে জাসসাসের মধ্যে উল্লেখ করেছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উসতা শব্দ যদি কোরআনে উল্লেখ না থাকতো, আমি আয়েশা উসতা শব্দটি মুছে সেখানে আসর শব্দটা যুক্ত করতাম। আর বিশ্বনবী সহিহ বুখারী 553 নম্বর বর্ণনায় বলেছেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়, সেজন্য তার জিন্দেগীর সমগ্র আমলগুলোকে নষ্ট করে ফেলে। ইবনে কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ওই দিনের যত নেক আমল রয়েছে সব নেক আমল আল্লাহ ধ্বংস করে দেন। এটা নিকটতম ব্যাখ্যা। তাহলে প্রত্যেক নবীর 5 ওয়াক্ত নামাজের বাইরে কিসের নামাজ ছিল? আর প্রত্যেক নবীর দোয়ায়ে মাসুরা ছিল একটি, মানে কমন যে দোয়ায়ে মাসুরা। আপনারা কোনটা পড়েন? আল্লাহুম্মা ইন্নী, তারপরে শেষে কি বলেন? কার থেকে পানা চান? কার ফিতনা থেকে? তাহলে দাজ্জাল কিন্তু মারাত্মক। সেই যুগের নবীরাও দাজ্জালের ফিতনার জন্য তার সাধুর বই আমার শেষ বৈঠকে তারা এই দোয়াটা করতো। আর এই জন্য আমরা হাদিস বা সালাফিরা শেষ বৈঠকেটা করি। তবে এটার পরিবর্তে যদি কেউ আল্লাহকে নিয়ে দোয়া করতে নাফসের জন্য দেখে হয়, এটা পরে তার নামাজ আদায় হবে। শুধু দুটাই দোয়া মাসুরা না, দোয়া মাসুরা অনেকগুলো দোয়া রয়েছে। কথা বুঝতে পেরেছেন কি বললেন? আচ্ছা, তাহলে দাজ্জাল কি ছোটখাটো ফিতনা না বড় ফিতনা? তাহলে কুরবানির মধ্যে যারা এই দাজ্জালি আচরণ করবে, রাসূল তাদেরকে বলেছেন তারা দাজ্জালের চেয়ে মারাত্মক। কাছে মারাত্মক। সাহাবারা বলেন, ফাকুল্লামা ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী আমাদেরকে বলুন এই লোকগুলো কারা। রাসূল স্পষ্ট বক্তব্য দিয়েছেন, ওয়ালাম্মা ইয়ারা মিন নাযরি রাজুলিন, যে ব্যক্তি কোন মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করে। কাকে দেখানোর জন্য? দেখবেন এই এলাকায় বহুত লোক রয়েছে, সব নামাজে আসবে, ফজরের নামাজে খুঁজেও পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আপনি এই সমাজের প্রবল করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক ব্যক্তি আসে এরকম যারা তারা ইবাদতকে আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষকে দেখাবার জন্য করে। যেই পর্যন্ত আপনার কলবের মধ্যে এই জিনিসটা না আসবে যে আমি ইবাদত করছি কার জন্য। এই জন্য ইমাম বুখারী কুরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব প্রথম হাদিসটা এনেছে কিসের উপরে? ইন্নামাল আমাল বিন্নিয়াত। নিয়ত মানাটা মানা ইরাদাতুল কলব। وقال ابن হাজার বলেছেন, নিয়ত শব্দের অর্থ হলো যে অন্তরের দৃঢ় সম্পর্ক করা। আপনি যে কোনো কাজ করবেন কার সন্তুষ্টির জন্য? তো আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করি, টাকা পয়সা নেই, ঋণ করছি, সুদে টাকা নিচ্ছি, উদ্দেশ্য লোক দেখাতে হবে। আর সাহাবারা বলেন, কানা রাজুলু বিশাতি আন ওয়া আন আহলি বাইত। আল্লাহর নবীর সাহাবীরা বলতেন, আমরা রাসূলের জামানায় থেকে আজ পর্যন্ত একটা ছোট্ট খাসি কুরবানি দিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টি করতাম 100 পরিবারের জন্য। এবং এই আমল করে আমরা গর্ববোধ করতাম যে আমরা রাসূলের সুন্নাহকে জিন্দা করেছি। তা আমাদের মধ্যে কি? আমাদের মধ্যে হচ্ছে লোক দেখানোর জন্য অমুক অমুক চেয়ারম্যান সাহেব বা অমুক লোক অমুক পারিত ক খ গ গ নিজের দিকে যে টেনে নেবেন তাহলে সেই মামলা আসামি। কথা বুঝতে পারছো কিনা? যে এটা টেনে নিয়ে রিঅ্যাক্ট করবে তার মধ্যে রোগ রয়েছে। অনেকে দাবি যেখানে টাকা কুরবানি দিতে পারে না, লোক দেখায় ও কত দিচ্ছে 1 লাখ, গরুর কাছে যাওয়া যায় না, শুরুই করে 1 লাখ 5 লাখ দিয়ে। কথা বুঝতে পেরেছেন কিনা? এজন্য আমি এটা মজার ছলে বলেছিলাম যে গরুর গলায় ফুলের মালা দিতে হবে, আর এইসব নিয়ম যারা করে তাদের ঘরে সুতোর মালা পরিয়ে দেওয়া উচিত। কথা কি বুঝতে পারছেন কি বললাম?
কারণ গরু তো প্রাণ, সে আল্লাহর জন্য নিজেকে কোরবানি করবেন। আল্লাহ বলছেন তোমরা কোরবানির প্রাণীগুলোকে যদি তোমাদের অধীনস্থ না করতাম, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন তোমরা কোরবানির জন্য তৈরি করো আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দেই, বলো তোমরা প্রাণীগুলোকে কি করো, কোরবানি করো। আর বুঝুনা যে আল্লাহ তাআলা কোরআন আলোচনা করেছেন ওর দিয়ে চতুষ্প জন্তু দিয়ে। এজন্য লোক দেখানোর পরে ইবাদত করা যাবে না। কি দেখানো ইবাদত করা যাবে না? লোক দেখানো ইবাদত কুরবানি করতে চেয়ে শিরক করছে অনেকে। কি করছে? কুরবানি করতে যেও কি করছে? শিরক করছে। রাসূল বলেছেন ইন্নী আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি ভয় পাই রিয়াকে। রাসূল বলেছেন আর রিয়া ও শিরক, রিয়া ও শিরক অন্ধকার রাত্রিতে একটি শরীরের উপরে পিপিলিকা চললে যেমন তুমি টের পাও না, অন্ধকার রাত্রিতে ছোট্ট কালো পিপিলিকা চললে যেমন তুমি টের পাও না, এইভাবে তোমার মধ্যে রিয়া প্রবেশ করে তুমি টের পাও না। রিয়া মানুষের ইবাদত নষ্ট করে দেয়, যেমনিভাবে আপনার কাককে আগুন যেমন ধসিয়ে দেয়, আপনার নেক আমলকে নষ্ট করে দেয় রিয়া। এজন্য রাসূল ব্যাখ্যা করতে বলেছেন যে হাদিসে কিছু আলোচনা করেছি, মান সাল্লা ইরানি ফাকাদ আশরাকা, মান সামা ইরানি ফাকাদ আশরাকা, মান তাসাদাকা ইরানি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়বে শিরক করবে, লোক দেখানো দান করবে শিরক করবে, তাহলে লোক দেখানো যে কুরবানি করবে সে কি করবে তার সাথে? শিরক। আপনি কুরবানি করতে এসেও আপনি শিরক থেকে বেঁচে নেই। কি থেকে বেঁচে নেই? শিরক থেকে কি নেই? বেঁচে নেই। যাদের নিয়ত সহি হবে না, তাদের নিয়ত এখন কি করতে হবে? তাসহিহ করতে হবে, সহি করতে হবে। তার প্রথম পয়েন্টটা অনেক লম্বা টেনেছি। এক কথায় বলা চলে আমরা কুরবানি করব কার সন্তুষ্টির জন্য? এই নিয়তটা আপনি সঠিক করেন। কুরবানির পানি বড় না ছোট? আল্লাহ বলছেন বিরাট বড়, বিরাট বড় এক পানি কুরবানি হয়ে গেল। এই বিরাট বড় পানিটার নাম কি? হাতি, সিংহ, নীলতিমি, কোনটা ছিল? বিরাট বড় পানি ছিল দুম্বা। দুম্বা ছিলেন না আপনারা? সৌদি আরবে যাবেন, দুম্বা কিসের মতো? ভেড়ির মতো, ঠিক না? ভেড়ির মতো না? দুম্বার গোশত খুবই মজা, সুস্বাদু। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে বুঝলেন যে বিরাট বড় প্রাণী হলো আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা আপনি কি করবেন? কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম রিয়াবাজদের থেকে বাঁচার তৌফিক দান করুন। হজ করতেছে, এই হজের মধ্যে রিয়াবাজ নেই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। হজ করছে আবার ছবি তুলে তুলে ফেসবুকে রিল করছে, নেতা সামনে দিয়ে আবে তার মুরিদ উম্মতগণ 10,000 কেমন মিলে আবার ছবি করে ফেসবুকে পোস্ট করে, স্ট্যাটাস মারে আজকে আমি মিনার কোন পরিবহন করতে যাব, আজকে আমি শয়তানকে কঙ্কর মারতে যাব। ও নিজেই শয়তান, শয়তান আবার শয়তানকে কেমনে কঙ্কর মারবে? কি লোক দেখানোরই বলো, কি দেখানোরই বলো? আমরা প্রত্যেক ব্যক্তি আমাদের মধ্যে লোক দেখানোর জিনিস রয়েছে। আমরা লৌকিকতাকে পছন্দ করি। এখন দ্বিতীয় একটি দুনিয়াবি ভয়াবহ আছে। মোজানুল কেদের তাওয়ালাকে রাসূল উল্লেখ করেছেন, মানুষ যত নিয়ামত প্রাপ্ত হয় প্রত্যেক নিয়ামতের হিংসুক রয়েছে। প্রত্যেক নিয়ামতে কি রয়েছে? হিংসুক রয়েছে। প্রত্যেক নিয়ামতের কি রয়েছে? হিংসুক রয়েছে। প্রত্যেক নিয়ামত, আপনি যত নিয়ামত উপর রাখবেন তত বরকত পাবেন। আপনি বলেন আমার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, টাকা আছে, শেষ, আপনি ধ্বংস হয়ে যাবেন আপনাদের মধ্যে। কারণ প্রত্যেক নিয়ামতের হিংসুক রয়েছে। আপনি যত বেশি নিয়ামতকে চাপিয়ে রাখবেন তত ভালো আল্লাহ আপনাকে দান করবে। আর যত বেশি নিয়ামত মানুষের কাছে বলবেন তত মানুষের হিংসা, মানুষের পথে মৃত্যু পর্যন্ত আপনি চলে যাবেন। এই জন্য প্রত্যেক নিয়ামতের হিংসুক রয়েছে। নিয়ামত কখনো মানুষের কাছে বলা উচিত না, বরং গড়ে গড়ে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু আমরা রিয়াবাজ, লোক দেখাই, মই কি হলো রে, আমার গাড়ি আছে, গাড়ি রয়েছে, অ্যাসেট আছে, কোটি কোটি টাকা রয়েছে, এগুলো কিন্তু আপনাকে ধ্বংস টেনে আনবে। কি টেনে আনবে? ধ্বংস টেনে আনবে। এজন্য রিয়া থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। কি থেকে? রিয়া থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। আর যারা রিয়া কার তাদের কুরবানি আল্লাহ কবুল করবে না। আমরা প্রত্যেক ব্যক্তি রিয়া করি, প্রত্যেক ব্যক্তি।
কথার দ্বারা রিয়া হতে পারে, পোশাক দ্বারা রিয়া হতে পারে, নামাজ দ্বারা রিয়া হতে পারে। নামের আগে আল্লাহ না দিলে দান করে 50,000 টাকা মৌলভী সাহেবের হাতে তুলে দিয়েছে, নেতা সাহেবের নাম ঘোষণা করা হয়নি, টেলিফোন দিয়ে বলেছে আমার নামটা তো একবারও নামনি। কার উদ্দেশ্যে দান করতেছে? কার উদ্দেশ্যে? সমাজে এরকম অনেক আউলা বাউলা জাউলা মার্কা নেতা খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে কুরবানি হবে না কাদের? যারা কি দেখানো ইবাদত করবে? লোক দেখানো ইবাদত করবে। সংক্ষেপে এবার 2 নাম্বার, যারা কুফরি করবে আল্লাহর সাথে। কি করবে? আমি বিশ্বাস করি এখানে 90 না 99% ব্যক্তি মানুষ জানেই না কুফরি কাকে বলে। জানেন কুফরি কতটা? বুধবার শুনছেন বহুদিন ধরে, খতিব তো পাল্টাচ্ছে বহুদিন। আপনাদের তো ঈমান আমল কখনো পাল্টালো না। আপনারা যা আছেন তাই হয়ে গেলেন। এটা আমাদের জন্য সত্যই দুঃখজনক দশা। আজকে জেনে রাখতে হয় আমাদের কুফর হলো 2 রকম। কুফর কয় রকম? একটা হলো আমলগত কুফরি, কুফর দোনা কুফর, ছোট কুফরি। আর একটা হলো কুফরুন আকবার, বড় কুফরি। একটা হলো ছোট কুফরি, আর হলো কি? যেমন রাসূল বলেছেন ফামান রাদিবা আন আবিহি, কেউ যদি তার পিতা থেকে মুখকে ফিরিয়ে নেয় ফাকাদ কাফার, সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। এই যে পিতা থেকে মুখকে ফিরিয়ে আনলেন, নিজের পিতার পরিচয় দিতে মনে চায় না, তারা গাড়ি চালে দারোয়ান, কিন্তু শ্বশুরের পরিচয় দিতে মনে চায়, সে তো অনেক বড় লোক মানুষ। এই যে পিতার পরিচয় গোপন দিলেন, এটা একটা কুফরি। তবে এটা কি কুফরি? ছোট কুফরি। কি কুফরি? নামাজ পরিত্যাগ করা একটা কি কুফরি। এটা কি কুফরি? এবার একটা আয়াত পড়ি আপনাদের, সে একেবারে স্পষ্ট আয়াত, করবেন একটা সারা। আমি আয়াত পড়বো, অনুবাদ করবো, এবার আপনার কথায় বলতে পারি আয়াত বলবো কিনা। আল্লাহ সূরা মায়েদাতে আলোচনা করেছেন 40 নম্বর আয়াতে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আমি আল্লাহ বললাম ওরা হলো কাফির। আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যারা বিচার করে না তারা কি? ব্যাখ্যার দরকার আছে। আপনি এলাকায় বিচার করতে বসছেন, চোরের বিচার যদি আপনি হাত কাটতে না পারেন, আপনি যদি চোরের বিচার তার 20 টাকা দেন পারি, আর চোরের বউয়ের কাছ থেকে 20,000 টাকা নিয়ে তারা কিন্তু দিলেন, আপনি কি হয়ে গেলেন? আপনি বলতে পারেন, উল্লেখ করতে হবে যে আমি তোমাকে ইসলামের বিচার করতে পারলাম না, এটা আমার আইনি দুর্বলতা, সাবধান হও, ইসলাম যদি থাকতো আমি তোমার হাত কেটে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় এক চাচাতো বোন বলেছে, চুরি করেছে ফাতেমা নামের এক মহিলা, বলছে মুহাম্মদ আমার হাত কাটবে না। আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা মিম্বরে দাঁড়িয়ে বলেছেন আপনি ফাতেমা তো দূর কি বাত है, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার হাত খতম করে ফেলতাম। ইসলামের সাথে ইসলাম কাউকে কম্প্রোমাইজ করে না। কথা কি বুঝতে পেরেছেন? কুফরি করছেন। আব্রাহাম লিঙ্কনের কি কি মানেন? তারা কি কিসে লিপ্ত রয়েছেন? এই কিসে লিপ্ত রয়েছেন? পাখি মার্কা, চাকু মার্কা, তাজা আম মার্কা, জাম মার্কা, যেই মার্কা হন না কেন, যেই মার্কা কোরআন সুন্নাহর আদলে নাই পরিহার করতে হবে। আমাদের জমিয়ত হাদিসের প্রধান একটি পত্রের জবাবে আল্লামা কাফির কুরাইশি বক্তব্য দিয়েছেন, ডেমোক্রেসির সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা কিন্তু কুফরিতে লিপ্ত রয়েছি। আমরা কিসে লিপ্ত রয়েছি? কুফরিতে লিপ্ত রয়েছি। কিছু কথা হলো ইঙ্গিতে বুঝে নিবে, আর কিছু কথা স্পষ্ট বুঝে নিবে। কুফরি করা যাবে না। কেননা কুফরি করলে কি ক্ষতি হবে? কুফরি করলে কি আপনার নেক আমল কবুল হবে? কোরআন বলে সূরা মায়েদাতে আল্লাহ আলোচনা করেছেন 5 নম্বর আয়াতে, فَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি আল্লাহর সাথে ঈমানের সাথে ফামান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি তার ঈমানের সাথে কুফরি স্থাপন করবে, ফাকাদ অবশ্যই হাবিত আমালুহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব আমল বাতিল করব।
এখন এই কুফরি নিয়ে বয়ান করতে গেলে কতগুলো জুমা দরকার, প্রত্যেকটা কুফরি ধরে ধরে বলতে হবে। কথাকে বুঝতে পারছেন কিনা? এই মসজিদে বসে বসে কুফরি করে কিরকম জানেন? বলে আরে এই যে আমার বৃষ্টি না পড়ে, মূর্খ তুই বৃষ্টি নামাতে পারবি? কি বৃষ্টি নামাতে পারবে? কুফরি করে। যদি জিব্রাইল আসে তাও আমি করবো না। জিব্রাইল মানে জিব্রাইলের সাথে তুমি তুলনা করছো, বলে না ভাই আজরাইল আইলো মালাকুল মউত আসলো, এটা করবো না, বলেন এরকম কথা? কুফরি কাফের সে, এটা কি কুফরি এবং সে কি কাফের। কে ফতোয়া দিয়েছেন? মুকাল্লিদদের ফতোয়া, ফতোয়ায়ে আলমগীরি ওই বলে বাংলা অনুবাদ হয়েছে, ফতোয়ায়ে আলমগীরিতে রয়েছে। আমার মাদ্রাসা থেকে বড় ফতোয়া। আমরা এরকম মনে কুফরি করি, আমরা নিজেরাও জানি না। কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আপনাকে কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং কুফরি করলে আপনার কুরবানি কবুল হবে না। দোয়ায়ে কুনুতে একটা দোয়া করি আমরা, কোন দোয়া? আল্লাহুম্মা মাহদিনি। আচ্ছা, আরেকটা কি করি? ওয়ানাস্তাঈনুকা ওয়ানাস্তাগফিরুকা। এখানে একটা কথা বলি, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাহু ওয়া নাদউকা মিম্মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আমরা নামাজে বলি ওয়ানাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। যে ব্যক্তি শিরক করে আর যে ব্যক্তি কুফর করে, যে ব্যক্তি আল্লাহর জমিনের মুলহিদ আল্লাহ জমিনের বিধানকে অস্বীকার করে, আল্লাহ তাদের সাথে জড়ি না, তাদের সাথে আমরা কোন রকমের সম্পর্ক রাখি না। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, শুধু তোমার ইবাদত করি, ওয়া নুসাল্লি, আর তার জন্য নামাজ পড়ি। ওয়া নাখলাহু ওয়া নাসরুক। তাহলে আপনি কন্টিনিউয়াসলি করছেন, নামাজে বলছেন এক কথা, নামাজ থেকে বাইরে বের হয়ে আবার কুফরে লিপ্ত হয়ে যাচ্ছে না। এটা কম্প্রোমাইজ হবে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কুফরকে আদিবে বলেছেন, আমি তোমাদেরকে পরিত্যাগ করেছি, কারণ আমি এমন রবের ইবাদত করি যিনি আসমান, চাঁদ, সূর্য, তারকা সবকিছুর ইবাদত করে, একমাত্র আল্লাহর ইবাদত করে। আমি কোনো কিছু ইবাদত করি না। সে কুফরের জন্য তার জমিন, তার লোকদের সাথে আল্লাহ আল-বানা করেছে। আল্লাহ আল-বানা আলাদা বিষয়। তার মানে যারা কুফরি করে তাদের কুরবানি কবুল হবে। এখন আপনি কুফরি মুক্ত কিনা? আর কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলেন, তাকে জান্নাতে তো দূরের কথা, কুফরি করে মৃত্যুবরণ করলে সে কয়দিনের জন্য জান্নাতে যাবে, জাহান্নামে যাবে? হ্যাঁ, কুফরি করে কেউ মারা গেলে কয়দিন থাকবে জাহান্নামে? চিরকাল। এটা বলি চিরকাল, বুঝি না কাহিস মালুম কি মালুম সুদ, কি যে বুঝিলাম এখনো উপায়ই বুঝিলাম না। বলি চিরকাল, ওই চামড়ার মধ্যে বলি, অন্তর দিয়ে বলো তুমি, নিফাকি বন্ধ করে দেখো, তুমি প্রশ্ন করো, তুমি কোন জিনিসটা কবরের মধ্যে চলে গেছে। কুফরি করলে তার কুরবানি কবুল হবে না। সংক্ষেপ করে দিচ্ছি। 3 নম্বর ব্যক্তি, এই কুরবানি যাদের কবুল হবে না, সেই কালো তালিকাভুক্ত, ব্ল্যাকলিস্টেড, সে 3 নম্বর কালো তালিকাভুক্ত আসামিরা হলো যারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত রয়েছে। কিসে লিপ্ত রয়েছে? শিরক। মুশরিকের কুরবানি কবুল হবে না। কার কুরবানি কবুল হবে না? মুশরিকের কুরবানি কবুল হবে না। এমনকি মুশরিকদের জন্য জান্নাতের দোয়াও করা যাবে না। মা কানা লিল্লাযী ওয়াল্লাযীনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। সূরা তাওবা 113-14 নম্বর আয়াত আলোচনা করেছেন। হে নবী এবং ঈমানদারগণ, যারা শিরক করে মৃত্যুবরণ করে তোমরা তাদের জন্য কোনো দোয়া করো না। তাহলে মুশরিকের জন্য দোয়া নাই। তাহলে মুশরিক কাকে বলে? যে ব্যক্তি কি করে? মুশরিক কাকে বলে? যে ব্যক্তি কি করে? শিরক করে। শিরককারী যে করে। শিরক কত প্রকার? শিরক কতগুলো? এই ওয়াজ হয়েছে 4-5 বছর আগে। কথা কি বুঝতে পারছো কি? শিরক কতগুলো? কারণ গজল শিল্পী দিয়ে ওয়াজ করান, বাংলার চটি পড়ুয়া মুফতি সাথে খুতবার মেম্বারে বসান, আর এই জন্য এই অবস্থা হবে আপনাদের।
বহুবার বলেছি খুতবার মেম্বারকে গায়ের জন্য নয়, তোতা পাখিয়া বলিয়া আলেমকে তাদের জন্য নয়, খুতবার মেম্বারটা উচ্চ পদস্থ আলেমদের জন্য, যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে, যারা ইলম, কাওয়ায়েদ, ফিকহ এবং উসুলের জ্ঞান রাখে, তাদের জন্য খুতবার মেম্বার। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে কিছু শিখতে পারবেন আপনারা। শিরিক একটা মানুষ দ্বারা মোট 51 প্রকার শিরিক সংগঠিত হয়। বাকি কয় প্রকার? এখন যদি প্রশ্ন করি, একজন বলেন তো আশিরকুত তা'তিল কি? বুঝুন, শুনি নাই কোনদিন। আশিরকুল ফিল আসবাব কি? শুনি নাই কোনদিন। সব বস্তুর প্রতি ঈমান আনা, বস্তুবাদের প্রতি ঈমান আনা। কি বাদের প্রতি? বস্তুবাদের প্রতি ঈমান আনা। উনি অনেক ক্ষমতাবান, ওনার কাছে গেলে আমি অনেক কিছু করতে পারবো। ভাই আপনার অনেক টাকা হল, আপনার কাছে গেলে অনেক কিছু করতে পারবো। এগুলো সব বস্তুবাদী আচরণ। কি বাদী আচরণ? কোন ক্ষমতা, কোন টাকা, কোন আইন, কোন কিছু তোমার কোনো কিছু করতে পারে না। ওই কুল্লু বিজহাতুন হুয়া মুআল্লিহা ফাসতাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াহদিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরা বাকারা 148 নম্বর আয়াত। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আমরা বস্তুবাদী। ইউসুফ জেলখানায় স্বপ্নে ব্যাখ্যা করলেন, আফুবিস তোমার মাথায় একটা কাক ঠুকরাবে, তুমি মারা যাবে। আরেকজনকে বললে তুমি তোমার বাচ্চাকে শরবত পেয়ারা পান করাবে এবং তুমি অচিরে জেল মুক্ত হবে। যখন ওই লোক ভবিষ্যৎবাণী ইউসুফের স্বপ্ন ব্যাখ্যা চলে গেল, ইউসুফ তার কাছে দৌড়ে যেয়ে বলল, তুমি মিশরের মহামান্য বাদশাকে বলো ইউসুফ মেয়েদের সাথে কোন রকমের অপবিত্রতা করে, সে নির্দোষ। তুমি কিন্তু রিকোয়েস্ট করো বাদশাকে কথা বলো। একটু পরে ইউসুফের মধ্যে হুঁশ ফিরে আসলো, সে আল্লাহকে সিজদায় পড়লো, ওহীর দরজা বন্ধ হয়ে গেল। বলল, আল্লাহ আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি। আমি কেন আমার এত বড় একজন মহান পরওয়ারদিগার মালিক ইয়াউমিদ্দিন বাদশা থাকতে আমি দুনিয়ার বাদশার শরণাপন্ন হলাম? আমার তো উচিত ছিল আমার আসমানের মালাকুল কুদসের বাদশার কাছে শরণাপন্ন হওয়া। জিবরিল বললে, মাথা উঠান, আল্লাহর নবী এসো, আপনার তওবা আল্লাহ কবুল করেছেন। শাস্তি স্বরূপ 7 বছর বেশি জেল হবে আপনার। বস্তুবাদী আচরণ এগুলো কিন্তু এক প্রকার শিরকের দিকে যায়, মনে রাখবেন সব সময়। কার প্রতি ভরসা করবেন? ইমামে সুন্নি মিশরি বলেছেন, আপনার হাত যদি অজগর সাপে মুখের মধ্যে থাকে, আপনাকে যদি প্রশ্ন করা হয় তুমি মরবে না বাঁচবে, আপনি তখন বলবেন অজগর সাপ আমার মৃত্যু দানকারী নয়, যদি মৃত্যু আমার এলাকাতে আমি মরবো, আল্লাহ আপনাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারেন। এটা একটা সর্বোচ্চ পর্যায়ে তাওয়াক্কুল করা। এজন্য আমরা মালুম ভুলে যাই যে আমরা কোথায় শিরক করি। এইগুলো হলো সূক্ষ্মাতিক সূক্ষ্ম ব্যাপার। তাওয়াক্কুল করি মানুষের উপরে, বস্তুর উপরে, পাওয়ারের উপরে, ক্ষমতার উপরে। আর আল্লাহ কি বলছে? তুইসু মান তাশা, ইজ্জত কে দেবে না? আল্লাহ। দিল্লু মান তাশা, দিল্লুকে কে দেবে না? আল্লাহ। বিয়াদিকাল খায়র, সবথেকে ক্ষমতাবান কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা যেন কখনো এইরকম শিরকে লিপ্ত না হই। সব সময় কার উপর হাওয়া করব, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা তাহুল ওয়ালা তাসুল। কেউ তাকে পরাজিত করতে পারবে না। তাফিল আহাদ, তিনি অপ্রতিরোধ্য গম্য। আমরা এমন শক্তিশালী আমাদের সম্পর্ক রয়েছে, যিনি আমাদের রব, রাব্বিল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা কুরবানি দেওয়ার জন্য তো তৈরি করেছেন অনেকেই। এজন্যই কবি নজরুল সুন্দর করে বলেছিলেন একটি কবিতা, শোনাবো? যতদিন না কায়েম হবে রবের ধরায় নারী দিন, কিসের আবার ঈদের ফুর্তি, এই অনুষ্ঠান অর্থহীন। রবের তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, রবের ধারায় ফিরে যেতে হবে। এজন্য কবি পাক বলেছিলেন, अगर हो जाए फिलहाल में इब्राहिम का ईमान पैदा, आग में हो सकता है फिर अंदाजे पुलिस का पैदा। যদি আমাদের মধ্যে ইব্রাহিমের চেতনা ফিরে আসে, আবার ফুল বাগান, আগুনের মধ্যে ফুল বাগানের উদাহরণ সৃষ্টি করে দিবেন আল্লাহ তাআলা। ইব্রাহিমের চেতনাও নাই, কুরবানিও নাই, বেলালের চেতনাও নাই, সেই আযানে শয়তান মানুষ শয়তানের গায়ে আসারও ভয় নাই।
কথা কি বুঝতে পারছেন কিনা? হোসেনের সেই জিহাদাই তাই এজিদের রাজতন্ত্র আগের মতোই থেকে গেল। ইকবালের মতো কবিতা নাই, তাই কবিতা দিয়ে এখন আর সমাজ পরিবর্তন হয়। কথা কি বুঝতে পারছেন কিনা? আর বক্তাও সেই বক্তব্য নাই, যারা বক্তব্যের মধ্যে জাদু থাকবে, জাতীয় সেই বক্তাগণের নাই বসে আর চিন্তা ভাবনা, এগুলি ইকবাল কবিতা জবাব এসে আলোচনা করে গেছে। এজন্য ভাই সব আসেন শিখ সম্পর্কে আলোচনা করি। মোট 51 প্রকার শিখ সংগঠিত হয়। কয় প্রকার? 36টি বড় আর বাকি 16টি হলো ছোট। 36টি কি বড়, বাকি 16টি কি ছোট। আমরা মনে অজান্তে শিরিক করি, আমাদের শব্দ চয় খুব মারাত্মক। আর যদি আমি রাস্তায় বের না হতাম তাহলে ওই গাড়ির নিচে পড়ে মরতাম না, মূর্খ কোথাকার, অ্যাক্সিডেন্ট করতাম না। এটা কে লিখে রেখেছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো লাউ লাউ করো না। লাউ মানে যদি, ফাইন্না ওয়ালাউ তুফতাহু আমালুশ শায়াতিন, তুফতাহু আমালুশ শায়াতিন। তোমরা কখনো যদি শব্দ প্রয়োগ করে কথা বলো না, কারণ যদি শয়তানের রাস্তাকে খুলে দেয়। মুমিন যদির পরিবর্তে কি বলবে? ওয়াতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিন শুধু ভরসা করবে কার উপরে? আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কিয়ামতের জন্য যথেষ্ট। মুমিন শুধু ভরসা করবে কার উপরে? শিরক। আর শিরকুল আসবাব, জড় বস্তুর প্রতি ঈমান আনবেন না। কাসিম আমার ভাগ্য বদলে দেবে। বাইজিদ বোস্তামি বুয়া বাইজিদ, এই বাইজিদ নামটা একটা বদলাবেন না, যদিও রাখছে আমার ছোট ভাই না বাইজিদ। এগুলো দেওবন্দীদের চিন্তাধারা ঢুকছে এইসব না। কথা বুঝতে পারছেন কিনা? এই বাইজিদ সিস্টেমই একজন প্রসিদ্ধ ধর্ম ছিল। তার কবর আমার জানা মতে 26 জায়গায় আছে। কয় জায়গায়? ওই বাইজিদ লিং রোড সড়ক আছে, চট্টগ্রাম যখন আপনি দেখবেন পাহাড়ি এলাকায় সুন্দর বাইজিদ লিং সড়ক আছে। বুঝতে পারছেন কিনা? তো সেখানে আমি একথা সুস্পষ্ট যে শিরক থেকে মুক্ত থাকতে হবে। সুফিবাদীয় শিরক, আরো যত শিরক রয়েছে, এটা আপনার তাওহীদ বা এটা আপনার ঈমান। আমরা শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করি না। এই কাতারে যদি বলি 10টা বড় শিরকের নাম বলেন তো, আমি স্মরণ করার জন্য বলছি না, আমি পরে ইন্টারভিউ নিয়ে কয়জন 10টা বড় শিরক বলতে পারি? শিরক বলে খালি মূর্তি পূজা, শিরক বলতে গেলে কি পূজা? কাবার ঘরে কয়টা মূর্তি ছিল? 260। কিন্তু আপনার মনের যে 1000 2000 মূর্তি বসে আছে সেটা অপসারণ করবে কে? আমরা কাবার ঘরের মূর্তি নিয়ে খুব টেনশনে আছি। মনের যে মূর্তি বসে আছে, আওয়াইটা মালিকটা খোদা ইলাহা আল্লাহ, মনের প্রবৃত্তিকে মূর্তির থেকে বড় মুশরিক বানায় রেখেছেন, সেটা পরিবর্তন করবে কে? আগে মনের প্রবৃত্তিকে পরিবর্তন করতে হবে। কথাকে বুঝতে পারছেন কিনা? এটা তো কুরবানি পশুর হবে না, কিসের হবে? আপনার পশুত্বের কুরবানি হবে। কিসের কুরবানি হবে? পশুত্বের কুরবানি হবে। এজন্য 3 প্রকার ব্যক্তি যারা আপনার শিরক করবে। এবার শেষ, আমি জানি না এখন কটা বাজে, 9:03, 1:05, আচ্ছা 1:03, সবাই সালাম দিলেন। শেষ যেই যাদের কুরবানি কবুল হবে না, তাহলে আমরা কয়টা বললাম? 1, যারা রিয়া করবে তাদের কুরবানি আল্লাহ কবুল। 2, যারা কুফরি করবে তাদের কুরবানি আল্লাহ কবুল। এখানে অনেক কুফরি আছে। লিটল 60 লিটলের হাতে আংটি করছে, অস্ত্রধাতু, তার জীবন বদলায় যাবে। এই দাড়িওয়ালা মুশরিক, এই দাড়ি ভেড়ার চাইতে নিকৃষ্ট হইল। বুঝতে পারছেন কিনা? হাতের মধ্যে শিয়ালের গুস্ত ছাড়াও কাম হয় নাই। এখন হাতের মধ্যে অনেক মুরব্বীরা পাতের ব্যথা ভালো হওয়ার জন্য মহিলাদের মধ্যে চুরি করছে। এটা কুফরি আকিদা। এটা কি আকিদা? বলে ফেলেন শিয়ালের গুস্ত ছাড়াও কাজ হচ্ছে না, আপনার কাজ হবেও না। তাহলে কি করলে কাজ হবে? হিজামা করেন। হিজামা মানে চুষে নেওয়া, রক্ত চুষে টক্সিন বের করে, ব্যথা ভালো হয়ে যাবে। এটা চিকিৎসা দিয়েছেন মুহাম্মদ। তিনি মেরাজে গেছেন, একদল ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইহিমুল হিজামা, মেরাজ থেকে নেমে আগে হিজামা করো। রাসূল বলেন, দাও কি হিজামা করো, তাকে ডেকে নিয়ে আসো, তাকে মোটা অঙ্কের অর্থ দেব। রাসূল হিজামা করছে কি জন্য? ওই যে বিষ খেয়েছিলেন, সে বিষ শরীরে ব্যথা উঠাইতে মাঝে মাঝে। কথা কি বুঝতে পারছেন কিনা?
তাহলে বিষ বেদনা দূর করার জন্য রাসূল কি করতেন? রাসূল করতেন হিজামা। আপনি খান শিয়ালের গোশত, শিয়ালের গোশত খান আপনি, আর আপনি মহিলাদের মতো চুরি করেন, অনেক মুরব্বী চাচারে কাজ করেন। এখনো যদি না করে থাকেন, আপনার ওই দাড়ি দিয়ে আপনি মুক্তি পাবেন না, আপনার ওই কপালে সেজদা দিয়ে কোনো লাভ হবে না। বুঝতে পারছেন কিনা? আপনার মতো সেজদা আম গাছ আম গাছ দেয়, গাছে ফল আসছে, কাকে সেজদা করে? আপনার মতো লোকের সেজদা করা দরকার নেই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত কিছু রয়েছে তার প্রশংসা করে আল্লাহ। আপনার প্রশংসা দরকার নেই। আপনার মতো মুশরিকের কোনো প্রয়োজন নেই। নিজেকে শিরক থেকে পবিত্র করে, কি থেকে পবিত্র করে? শিরক থেকে পবিত্র করে। গরম মাজার, নরম মাজার, গরম পীর, আর কত পীর আছে, ইল বাবা, গাল বাজার গজল বের করছে না, ইল বাবা ইল বাবা আছে না? সুন্দর গান, আল্লাহ তাআলা ওই লোকটা কবুল করুন, গানটা সুন্দর চমৎকার। ইল বাবা, খাজা বাবা, অনেক বাবা, বাবা শেষ। বাংলাদেশে 3,96,000 পীরের তরিকা আছে। কুমিল্লায় এক গ্রামের নাম আছে 3 লাখ পীর। কি কয় লাখ পীর? ডক্টর ইমাম হোসেনের আমি মাহফিল করতে গিয়েছিলাম। এখন আমার ওয়াজ তো খুব ঠান্ডা, তাই না? খুব ঠান্ডা ওয়াজ করি আমি। তো ইমাম সাহেব বলে, আপনি তো আমার বিপদে ফেলে দিয়ে যাবেন, আজকে একটু সফট ওয়াজ করেন। সফট ওয়াজ করেও যে এই ঘটনা ঘটেছে, আমি তো চলে আসছি, ইমাম সাহেবকে গাও দিয়ে বসেছেন। বুঝতে পারছেন কিনা? তাওহীদ বাংলাদেশে প্রচার করা অনেক বেশি কঠিন। কারণ এই দেশে যেভাবে নর্তকীরা তৌহিদে দাওয়াত দেয়, ওই নর্তকীর নাম এখানে বলা যাবে না। অটন্ত নাই, 24 ঘন্টা তো পার হয়ে গেছে। তুমি নাচতেই পারবে শুধু ব্রাহ্মণবাড়িয়া। অবশ্যই বাংলাদেশের আলাদা, পৃথিবীর আলাদা দেশ এটা। ব্রাহ্মণবাড়িয়া পৃথিবীর আলাদা একটা কি দেশ। কিন্তু কেন এই দেশে 7 নিয়ে মারামারি হয়, এই নিয়ে বিয়ের মধ্যে কালা মিষ্টি না লাল মিষ্টি, এই নিয়ে কুপাকুপি, ধুমসে কুপাকুপি হয়। কথা বুঝতে পারছেন কিনা? এই দেশে ওয়াজ করতে গেছি কুনিকাটা একটা জায়গা, আমার মহিলারা রান্দাও ফ্রিজ বল্লম নিয়ে আসতে বের ফেললাম। চিন্তা করেন কে সাহায্য করছেন? আল্লাহ। এই আলাদা দেশ, পৃথিবীর 7টা মহাদেশের আলাদা মহাদেশ। বুঝতে পারছেন কিনা? ওই দেশ থেকে কিছু মাঝারিরা আউলা বাউলা জাউলা নর্তকী শিল্পীরা, যাত্রা শিল্পী আমাদের আব্বাসে সুন্দর করতে পারে। আউলা জাউলা বাউলা, এর মাথায় 10টা সুপারি রাখবেন, এরপর হরণ দিয়ে মাথায় 10টা জোতার বাড়ি দিয়ে আমার ডাক দেবেন। এ কথা বলছে কি আনাতুল্লাহ? চ্যালেঞ্জ দিয়েছি, বেটা এখনো পর্যন্ত উত্তর দিতে পারেন। ঠিক আছে? সাহস আছে? 5 মিনিট 2 মিনিট সে কথা বলতে পারবে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করছে। নাম বলবো না তাদের, কারণ নাম বলেছি, নাম বলা দরকার আছে। তো এই সমস্ত আকীদা আপনাদের এই এলাকায় অনেক দূর থেকে মুসলিম নামাজ পড়তে আসে। এই বাংলাদেশে যত তরিকা আছে সব একবারে থেকে বাড়িচা গিয়েছে। বাড়িচা আছে না? না হইলেও আমার 40-50টা সময় দেওয়া শুরু করে দিচ্ছে। হাতের সময়, কপালের সময়। আমি কই নাউযুবিল্লাহ, কোন দেশে আসলাম? মানে ওই দেশে আলেমদেরকে এগুলা করে। কথা বুঝতে পারছেন কিনা? সুন্নিয়াত কি? কারণ যারা আঙ্গুল দিয়ে সময় শুরু করে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা বলে 6খানা হাদিস আছে। কয়খানা হাদিস? একটাও সহিহ। রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান। তাহলে শিরককারীদের কুরবানি আপনারা কি করেন না? তাহলে এবার শেষ, এই পয়েন্টটা খুবই মারাত্মক। বহুবার বলেছি, আবার একবার বলতে হবে, স্মরণ করিয়ে দেওয়া, তাই না? চতুর্থ যে ব্যক্তি তাদের কুরবানি আল্লাহ কবুল করবে না, এই ব্যক্তিরা খুবই মারাত্মক। একবার তারা 24 ঘন্টা মায়ের সাথে যেটা করতেই আছে, 24 ঘন্টাই করতেছে, তাদের কুরবানি তো দূরের কথা, তাদের কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না। কেন? লা ইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার রক্ত, তোমার গোশত আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কি? তাকওয়া। তাকওয়া কি? মাল তাকওয়া। তাকওয়া কি? ওমর প্রশ্ন করতেন, উবাই মাল তাকওয়া, তাকওয়া কি? উবাই একটা কাজ করেছেন, ওই তাহাবী যিনি আটটা চালু করেছেন। উবাই ইবনে কাব বলেছেন, হে ওমর,
আমিরুল মুমিনিন আপনি রাস্তায় কাঁটাযুক্ত রাস্তায় হাঁটতে পড়ে পায়ের মধ্যে কাঁটা ফুটে যায়, ওই কাঁটাযুক্ত পথে যেমন আপনার জামাকে গোটান, মুদাকে গোটান, পাকে গোটান, সাবধানে পা ফেলেন, তাকওয়া হলো মুমিন তার গুনাহের জন্য এইভাবে পা ফেলবে, তার নাম কি? কুরবানি করছে। একটি বাড়ি একটি খামার, আমার ছেলে সুদ্ধা উৎকৃষ্ট মানে সামার, আমি তো সামার আছে না? একটি বাড়ি একটি খামার, যারা চাকরি করে তারা একজন সামার। এই চামারদের কুরবানি কবুল হবে না, কারণ তারা কিসের সাথে সম্পৃক্ত আছে? এলিফোর ইন্স্যুরেন্স, আমেরিকান ইন্স্যুরেন্স, এখানে নকল করতে বলা হয়েছে ফারিস্ট আছে না? এই ফরেস্টরদের কাজ হবে না, এগুলো এক কাতারে ফারিস্ট। ফারিস্ট কি? জাফরিরে ধরে নিয়ে গেলে জাফরিকে নিয়ে কুরবানি করছে, বলি করছে। জাফরি বুঝে নাই, আমার হয়তো জাফরি বুঝুক, তারা ভিডিও করে ছেড়ে দিছে। এই যে ইসলামিক ফারিস্টের হয়ে গেল, কথা বুঝতে পারছেন কিনা? কোরবানি কবুল হবে না। বুঝলো ইসলামিক ব্যাংক, আমার ইসলামিক ব্যাংকে বেশ কিছু কর্মকর্তার সাথে বাস মোনাজারা হয়েছে, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত তারা ক্লিয়ার দিতে পারবে, কথা বুঝতে পারছেন কিনা? কাজেই সুদের সাথে যারা লেনদেন করবে, ঘুষের সাথে যারা লেনদেন করবে, তাদের কুরবানি আল্লাহ কি করবে না? তাদের কুরবানি কি করবেন আল্লাহ? এই যে প্রচুর রোদ পড়েছে, রোদ পড়ছে না, বৃষ্টি পায় আগের মতো। রাসূল কেন বলছেন? কেন রাসূল বলেছেন মাইয়ামুল যাকাতাল ফিতর, যাকাত যখন বন্ধ হবে, আপনি 4064 ইবনে মাজাহ হাদিসটা দেখবেন, বাংলাতেই করবে, 5টি কারণে করবে। যখন যাকাত বন্ধ হবে, আকাশ থেকে কি বৃষ্টি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যদি প্রাণী না থাকতো, বৃষ্টি আপনি দেবেন আল্লাহ। এই যে অনেক পশু পাখি রয়েছে, তাদের প্রতি আল্লাহ মায়া আছে, এই জন্য বৃষ্টি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্নি লাইসা মিন্নি মান খাশশানা, সে আমার উম্মত না। এই যে বাজার যাবে, কত নম্বরের বাপ্পা, আপনি ফলের দোকানে যান, লেসু একটা দাম যে উঠছে, আপনি মনে করছেন এই লেসুর দাম আল্লাহ কম রাখবে, ও বেশি রাখবে, কম রাখবে না, এই সব সিন্ডিকেটে চলে। বলে দেয় যে এই যে 200 এত হয়, 200 এত হইছে, লাভ হবে না, এটা সিন্ডিকেট ব্যবসা। কি ব্যবসা? যখন পণ্যের দাম বেড়ে যাবে, রাসূল বলেছেন দুর্ভিক্ষ নেমে আসবে, নেমে আসবে। আর যখন শাসকরা আল্লাহর বিধানকে পরিবর্তন করে অন্য বিধান করবে, তখন দুর্বৃত্ত দিয়ে দুর্বৃত্ত মারামারি লাগাবে। মরে যাচ্ছে, দেখছেন না? মরে যাচ্ছে, টুকরা করে কেলকাটা রাগ করে দিচ্ছে। কিসের জন্য? নিজেরা শুরু করছে, কারণ আল্লাহর বিধান উঠিয়ে নেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন কি বললাম? এই জন্য আমাদের সোচ্চার থাকতে হবে হারাম রিজিক ভক্ষণের ব্যাপারে। কি রিজিক ভক্ষণের ব্যাপারে? হারাম জিনিস। অথচ সুদের সাথে লেনদেন করে, অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ, সুদ সে বানিয়ে হ্যায়, আয়ে মেরা মুরব্বি কিয়ামত নাজাতুন দিয়াওতা উঠায়া আগামী ফাতলে রাব্বি, সুদের টাকা দিয়ে বানিয়েছে বাড়ি, করছো তুমি বাহাদুরি, করছো তুমি আল্লাহর দান, আল্লাহ তোমায় করবেন অপমান। আর আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথিম। যারা আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, দান সদকাকে বৃদ্ধি করি, সুদের সাথে লেনদেন কিন্তু পাপিষ্ঠের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই সূরার পরে এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলেছেন যে মাখাবাতুহু শাইতান মিনাল মাসি, শয়তান সব সময় সুদ করে লালচা। শয়তান সুদ করে কি করে? এমন ভাবে নাড়াচাড়া করবে যেন হাসরের ময়দানে তিনি একজন শয়তানের মুরিদ। কিসের মুরিদ? এবারে শয়তানের মুরিদ আল্লাহ বলবেন সুদ খেয়েছো কেন? বলবে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। এবার আল্লাহ বলবেন শয়তান তুমি ওয়াজ করো। এবার শয়তান বলবে আল্লাহ তুমি তো জানো তোমাকে আমি আল্লাহ ভয় করি। আপনি বললেন শয়তানের কথা, শয়তান বলল আল্লাহর কথা। আপনি বললেন শয়তান আমাকে ধোঁকা দেয়, আর শয়তান ওয়াজ করলো ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? দেখছেন? আপনি ব্লেম দিলেন কাকে? শয়তানকে। ওয়া হাওলা জাহান্নাম জাতিয়া, উপর করে ধরে নিয়ে আসবে। বল তুই কাকে ভয় করিস? শয়তান বলবে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ তুমি তো জানো আমি তোমাকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা কেমন মাপের শয়তান? আপনাদের মধ্যে ভয় নেই। জিন শয়তানের ভয় আছে, কিন্তু মানুষ শয়তানের এরা বেশি শয়তান। এরা কি বেশি শয়তান? এখন ভালো কাজের আদেশ শেষ, এখন ওমরের চাবুক দরকার, একটু সোজা করতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? কার চাবুক দরকার? ওমরের চাবুক দরকার। এই জন্য আমি সুস্পষ্ট করে বলতে চাই, যারা সুদের সাথে লেনদেন করছেন 24 ঘন্টা মায়ের সাথে জেনা করছেন, ঠিক না? ঠিক। কুরবানি হবে, রাসূল বলেছেন হবে না। কি
রাসূল কি বলেছেন, যে ব্যক্তি আকিলা বা সুদের সাথে সম্পর্ক থাকবে, ওয়ালা হাজ্জান উমরাতান নাফিয়াতান, তারা হজ ফরজ নফল পড়া কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়াখরুজুল ইসলাম কামা তাখরুজু মিন শারাতিল আজিজি, মুমিনারা রুটি তৈরি করার সময় আকার খামির থেকে ডাল দিয়ে চুল জামা বের হয়ে যায়, ইসলাম থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। যত দ্রুত বুঝবেন তত আপনার জন্য কল্যাণ করবে। আর সুদের সাথে লেনদেন করলে সব থেকে বড় সমস্যা হলো, আল্লাহ রাসূল বলেছেন তুসিরু ইলা কুল্লি, সুদখোর গরীব হয়ে যাবে, সুদখোর নিঃস্ব হয়ে যাবে। সুদখোর কি হয়ে যাবে? হুজুর এখন তো সুদ বন্ধ করতে পারবো না, কুরবানি দিয়ে কোনো লাভ হবে? কুরবানি দিয়ে কি হবে না? হ্যাঁ, আপনি কুরবানি দিয়ে গরুর গোশত খেতে পারবেন, ভুঁড়ি মোটা বাড়াতে পারবেন, 14টা ব্লক কাটে লাগাইতে পারবেন, সমস্যা নেই। তা আপনার কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে, এটা গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে ইদিল সাফার আশআফা ওয়া ইয়ামুদ্দু ইলাইহি, একজন লোক হাত উত্তোলন করতে, না তুমি দোয়া কবুল করো। রাসূল বলেন যতই হাত তুলো, সফর করে জামা ময়লা করো, কুরবানি কবুল হবে না। কেন? মাযরামু হারামুন, খায় হারাম, মালবাসু হারামুন, পরে হারাম, ওয়া কুতিয়া বিল হারামুন, চুল থেকে পায়ের তলা পর্যন্ত হারামের উপরে। কত মসজিদ দেখবেন সেক্রেটারি হারাম খায়, সভাপতি হারাম খায়, দায়িত্বশীল হারাম খায়, সুদের সাথে জড়িত রয়েছে। এদের বিরুদ্ধে কেউ বক্তব্য দিতে পারে না, কারণ তারা সমাজ থেকে কুণ্ঠাবোধ করে রেখেছে, কক্ষিত করে রেখেছে এক ধরনের টাইম স্বার্থবাদ। আমি আপনাদের সুস্পষ্ট করে বলি, কুরবানি যদি আল্লাহর জন্য করতে হয়, আল্লাহর জন্য এগুলো ছাড়তে হবে। ছাড়তে পারবেন ইনশাআল্লাহ? হুজুর এতদিন খেয়েছি, আজ বুঝেছি, এখনই আপনি তওবা করে ফেলুন। নবী বলেছেন আতাইব বিনাত তামলি কামাল্লাহ বানাবো, ভুল থেকে তওবা করলেই তুমি যৌন মুমিন শিশুর মতো হতে। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিন, মুমিনগণ সকলেই মিলে কার কাছে তওবা করো? আল্লাহর কাছে তওবা করো। সুতরাং প্রাণ, সিকা, টিকটিকি, ইঁদুর যত আছে এগুলো সব বাদ দেন। ব্যাগ, টিকটিকি, ইঁদুর, সিকা যা আছে বাদ দেন। বউরেতে সকালবেলা 10 টাকার একটা সমিতিকে পাঠান, যাও সমিতি দিয়ে আসো। বেটা তোর মার সাথে যেটা কত লজ্জা করে না? এখানে বাজারে খোঁজ দিয়ে দেবেন, অসংখ্য ব্যক্তি মার সাথে যেটা করছে, অসংখ্য ব্যক্তি। আর সুদের সাথে লেনদেন করলে কার বিরুদ্ধে যুদ্ধ হবে? আল্লাহ তাআলা বলেন, যদি তুমি সুদের বিরুদ্ধে বক্তব্য শুনতে যাও, এরপর যদি সুদ থেকে ফিরে না আসো, ফাতানু বিহাব্বিন মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহর সাথে যুদ্ধ করে, রাসূলের সাথে যুদ্ধ করে আপনি কি আল্লাহকে পাবেন? তুলিবা আলাইহিমুদ দিল্লা ওয়াল মাসতারা ওয়া বাহু বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর ক্রোধ রাগ আপনাকে চার দিক থেকে ধরে বসবে। এজন্য কথা শুনতে অনেক কঠিন, কিন্তু কথা তো আল্লাহ এবং তার রাসূলের। আমি কি করব বলুন? আপনারা কি তওবা করা উচিত নয় কি? অবশ্যই। যেভাবে কুরবানি কবুল হবে সত্যিকার অর্থে, এভাবে যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিতেন, সেই এই কুরবানি দিয়ে আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। রব্বুল আলামিন সবাই মূল্যায়ন করতে বলেছেন। আমি যে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা সাজাবো বলে তৈরি করেছি, আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে আনতে পেরেছি এবং তার সাথে অনেক প্রাসঙ্গিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। রব্বুল আলামিন বর্তমান এই খুতবা থেকে আমাদেরকে আমরা যেন কাঙ্ক্ষিত মানে সত্যিকার অর্থে ইব্রাহিমের সুন্নতকে জীবিত করতে পারি। কার সুন্নতকে? ইব্রাহিমের সুন্নতকে। কার সুন্নতকে? ইব্রাহিম কি আমাদের আবুল আম্বিয়া, আবুল সকল নবীগণের বাপ বলা হয়। কাকে? ইব্রাহিমের বংশধরা থেকে বনি ইসরাইলের 12টি শাখা, সেখান থেকে আল্লাহ লক্ষ লক্ষ নবী দুনিয়ায় বের করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।